আরে বাবা, ছোট হোক আর বড়, মসজিদ ছোট হোক আর বড় হোক, ঘর কার? জোরে বলে। আর মাদ্রাসায় 7 তলা হোক আর 3 তলা হোক আর টালির হোক আর মাটির হোক, ঘর কার? নবী নামাজ আপনি যাই পড়েন, নফল পড়েন, ফরজ পড়েন, সুন্নত পড়েন, অজর পড়েন, যাই পড়েন, নামাজ কি বললাম? ফরজের টান পড়লে সুন্নত দিয়ে মেকআপ হবে, সুন্নতের টান পড়লে বলে নফল দিয়ে মেকআপ হবে। আমি আজকেই পড়ছিলাম। আসেন তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা প্রতি বছর হয়, কি উপলক্ষে হয়? নবী দিবস উপলক্ষে আজকের মাহফিল। রাসূলুল্লাহ দুনিয়াতে আসাটা নিয়ে অনেক মতনৈক্য আছে। কেউ 7 তারিখ, কেউ 8 তারিখ, কেউ 9, কেউ 11, কেউ 13। আকসার উলামায়ে হযরতগণ 11 তারিখটাই ফতোয়া করেছে বলে, 12 তারিখে ফতোয়া করেছে বলে আমরা 12 তারিখটাকে মেনে চলি। রাত বলেছিল আল্লাহ রাসূলুল্লাহকে রাতের বেলা পাঠান, দিন বলেছিল আল্লাহ রাসূলুল্লাহকে দিনের বেলা পাঠান। আমার রাতের মনে দুঃখ না দিয়ে, দিনের মনে দুঃখ না দিয়ে, রাতের শেষ ভাগ, দিনের প্রথম ভাগ, ফজরের একটু আগে যে সময়টা শবে সাদেক বলা হয়, ওই সময়টাতে আমার রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টিজীবের রহমত স্বরূপ করে পাঠিয়েছিলেন। জোরে বল, আরো জোরে বলে। অনেকে বলে মুহাম্মদ শুধু মুসলমানদের বলে, মুহাম্মদ মুসলমানদের। এই যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে আল্লাহর সৃষ্টি জীবের নবী রাসূল পয়গম্বর করেছিলেন। জোরে বলুন। এতে ভিডিও হচ্ছে না তো? বন্ধ বন্ধ আছে তো? ভিডিও হচ্ছে হচ্ছে বলছি একটু ঘুরিয়ে দাও দিদিকে। হ্যাঁ ঘুরিয়ে দাও, ঘুরে ব্যাস। আসেন, পৃথিবীতে 4,500 ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের মানুষই আমার রাসূলুল্লাহকে নবী বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নবী মুহাম্মদই, নবী মুহাম্মদ সবাই বলে। আবু জেহেল জানতো মুহাম্মদ হাকিকাত নবী, ফিরাউন জানতো যে আমি খোদা নয়, খোদা একজন আছে। 4,500 ধর্মের যত ধর্ম গ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্ম গ্রন্থে আমার রাসূলুল্লাহর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব টোটাল। তাহলে আজকে যে মাহফিলটা চাপরাশিপাড়া যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কার? কথা বলেন। আমার রাসূলুল্লাহ। জোরে বলেন কার? তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে সাদা চাপরাশিপাড়ায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? মদিনা শরীফ যাবার ইচ্ছা আছে না? জোরে বলে। কোথায় যাবে? আমাদের যাবার জায়গা তো দুটো জায়গা। কটা জায়গা? একটা হলো মক্কা মদিনা, আর দ্বিতীয় হলো আল্লাহর ওলিদের দরবার। এছাড়া যাওয়ার জায়গা আছে কোথাও? বলেন আপনি, বলেন। এই দুটো জায়গা, এক হচ্ছে মক্কা মদিনা শরীফ, আর দ্বিতীয় আল্লাহ ওলিদের ফুরফুরা দরবার শরীফ। ওখানে যায়, আমি নিজে যাই। হারুয়া, এখানে হারুয়া মাজারে আছে। বসিয়ার দরবার আল্লামা হুজুর চেনেন তো আপনারা? আমি নিজে এই তো 2-3 দিন আগে গিয়ে জিয়ারত করে এলাম। ভাইকে বলুন, ভাই আমি আসছি, একবার রাত্রিরে আসবো। আসতেছি, জিয়ারত করতে এসেছি, জলসা আছে বলে এসেছি। রাত্রিরে একবার আসবো, রাত্রি 12টা 1টা পরে এসে মাজারে আমি 2-3 ঘন্টা থাকবো।
আমি যাই ওলিদের দরবারে গেলে কলজে জান ঠান্ডা হয়। চিনি স্বাদ যে বোঝে সে বোঝে, আর নুনের স্বাদ যে বোঝে সে বোঝে। ওলিদের দরবারে এই ক্যানিংয়ে শুয়ে আছে মোস্তান জানতো, বলেন জানতো যাবে, কে কি বলে দেখার দরকার নেই। ও কি বললো ই কি বললো শুনে লাভ নেই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আমি আপনার কাছে যাবো নি, আর আপনি আমার কবরে আসবেন। হ্যাঁ এটুকু বলবো, প্রত্যেকটা মুমিনের কবরে আমার রাসূলুল্লাহ নিজে হাজির থাকবে। জোরে হবে না? মুসলমানের কবরে নয়, মুসলমান আলাদা, কথা বলেন, মুমিন আলাদা। একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না, একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না। যে জান্নাতে যাবে কারা? মুমিন মুসলমান হবে যারা তারা জান্নাতে যাবে। জোরে বল। টুপিটার নাম মুসলমান নয়, ঈমান নয়, আর দাড়িটার নাম ঈমান নয়, পাঞ্জাবিটার নাম ঈমান নয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু বলে ঈমানদার হয়ে গেল। চুপ আরে ওনে ঈমান, ঈমানের ব্যাপার আছে, ঈমানের এটা ঈমান নয়। এটার নাম কি? কথা বলেন। আমার মুখে আছে না নাই? মিস্টার মোদির মুখে আছে না নাই? খুব বড় ঈমানদার এত কোথায় পার মাসে 4 লাখ না 5 লাখ টাকা দাঁড়িয়ে খাচ্ছে, বাপের টাকা পেয়েছে। হ্যাঁ জনগণের গলায় পা দিচ্ছে আর ওই করছে, বললে আবার দোষ আছে, অসুবিধা আছে। রাগ হচ্ছে নাকি ভাই? আমার বয়ে গেছে রাগ, আমার যায় আসে না। পাঞ্জাবের নাম ঈমান নয়। যদি পাঞ্জাবের নাম ঈমান হতো, রবীন্দ্রনাথ ঠাকুর সব থেকে বড় ঈমানদার হতো। আমার থেকে বড় পাঞ্জাবি পড়েছে, কথা বলা বলেন, হ্যাঁ কিনা বলেন, খুব বড় ঈমানদার। ये বায়াত হয়ে যায়, চলো বায়াত হয়ে যায়, বায়াত করে অত সহজ নয়। দাড়ির নাম ঈমান নয়, পাঞ্জাবির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়। রমজান মাসে দেখবে ইফতারি মাহফিলের নাম কি রে আনন্দ, নাম কি রে হরিপদ বান্না, নাম কি রে মহাদেব, নাম কি রে সুকুমার, নাম কি রে গণেশ, নাম কি রে হেমন্ত, নাম কি রে লক্ষণ, নাম কি রে শম্ভু। মাথায় টুপি দিয়ে ইফতারির মাহফিলে বসে পকাপক পকাপক গপাগপ পকাপক খাচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন নাকি? ঈমানদার নাকি? ঈমানদার নাকি? অত সহজ নয়, অত সহজ নয়। ঈমান আলাদা। মাই করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলবো বলে ঈমানদার না। ঈমান এটা। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মাওলানা দিকে বিচার করব না, পীরের বেটা দিকে বিচার করব না, হাজী সাহেব দিকে বিচার করব না, হাফেজ সাহেব দিকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলে বিচার কোনটা দেখে? কথা বলতে হবে, কথা বলতে হবে। এটা দেখে বিচার, এটা নয়, এটা ঠিক করে। বিরাট হাজী সাহেব হজ করে, হাজী সাহেব বিরাট মারাত্মক হাজী। মানুষের বাজারে যাও, সকালবেলা কাঁটাই কাঁচা মেরে বসে আছে। বলেন হ্যাঁ কিনা বলেন, কথা বলেন। হাজী দেখলে ও শুধু নামের স্যাম্পেল মার্কা হাজী, ভেতরে পাজি হয়ে বসে আছে। যা ভালো ছিল ছিল,
ওখান থেকে ঘুরে আসার পরে আরো বিগড়ে গেল। মুখের ভাষা শুনলে হাই সাহেবের মনে হবে ফেরেশতারাও কাঁদছে, শয়তানও কাঁদছে। এটা ঠিক করে, এটা নয়। তাহলে আজকের মাহফিল কার? রাসূলুল্লাহর মাহফিল। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আমি চাপড়া এসে তারা বাপেদের ঘরে, চাচাদের ঘরে যুবকগুলোকে ভাইগুলো বলছি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে, একটাই রাস্তা আছে, সহজ রাস্তা। ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বলুন, নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতটাই তো নেই। যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফ হলো যেখানে আল্লাহর নাম পাশেই নবীর নাম আছে, না নাই? ফেরেশতাদের ঠোঁটে যাবে আল্লাহর নাম, পাশেই নবীর নাম। হুরিদের ডানায় যাবে আল্লাহর নাম, পাশেই নবীর নাম। ফেরেশতাদের ডানায় যাবে আল্লাহর নাম, পাশেই নবীর নাম। জান্নাতের দরজায় যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। কাবা শরীফে যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। মদিনা শরীফে যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। চাপার এসে তারা লোকের কি কলমা পড়তে অসুবিধা আছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহর নামের পরে আমার রাসূলুল্লাহর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ নয় বাবাজি। হই 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 করে ঘুরলে হবে না। আমার নামাজ পড়ি কোন দিকে? জোরে বলে পশ্চিম। আমার রাসূলুল্লাহ নামাজ পড়তেন কোন দিকে? বলেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাস, যেটা প্যালেস্টাইন, জেরুজালেম, যাকে কুরআনের ভাষায় বলা হয় আল আকসা। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? জোরে বলেন। আমি জানি আপনারা এটাই বলবেন, এজন্যই বললাম। পৃথিবীতে প্রথম মসজিদ হচ্ছে কাবা শরীফ। দ্বিতীয় মসজিদ হলো আল আকসা বাইতুল মুকাদ্দাস, যা জেরুজালেমে অবস্থিত। আমি ওদিকটা পরে যাচ্ছি, এদিকে আসি। আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে, এই দিকটা ধরেন কাবা। আর রাসূল নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাস, এই দিকটা বাইতুল মুকাদ্দাস। বাপেরা খুব ভালো করে বুঝবেন আপনারা, কারণ আজকের মাহফিলে জওয়ান ছেলের থেকে আমার বাপেরা, চাচারা বেশি বসে আছে। আল্লাহ মাহফিলের সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল যা জলসা হচ্ছে আর বলে কাজ নেই, বলে যা হচ্ছে আর বলে কাজ নেই। রাসূল নামাজ পড়ছে এইদিকে বাইতুল মুকাদ্দাস। আসরের নামাজ পড়ে কার? চার ফরজ, চার। জোহরে জোরে বলেন চার, ইশার চার, ফজরের দুই, মাগরিবের ভালো করে বলেন, ভালো করে বলেন, ভালো করে বলেন। তিন রেকাত নামাজ বলে কিছু নেই। এবারে বলবেন ইসহাক ভাই, সবাই বলে গেল মাগরিবের তিন রেকাত নামাজ, আমরা আজকেও বললাম সালাসা। কথা বলেন না, আর বাবা কথা বলেন। সালাসা মানে তিন, রাকাত মানে আরবা মানে আজকেও বলছি সালাসা। আমি আপনাকে বলছি তিন রেকাত নামাজ বলে কিছু নেই। মাগরিবের নামাজটা আসলে চার রেকাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পড়ি কত? আসল নামাজ কত? বলে চার। পড়ি তিন। তিন পড়ি আমরা। নামাজের আমল নামাত আমার আল্লাহ চার রেকাতেরই সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আসলে কত? জোরে বলেন। জানাবার জন্য আসলে কত?
পড়ি কত? 5 5 পড়ি, আল্লাহ কিন্তু আমল নামাতে 50 রেখাতের সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে পড়েছে, এদিকে আসি, তাহলে আসরের নামাজ পড়ে কার? জোরে বলেন। 4 রাকাত। রাসূলুল্লাহ 2 রাকাত পড়ে নিয়েছে কোন দিকে? বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত কমপ্লিট। কিসের নামাজ পড়ছে? আসর। 4 রাকাতে 2 রাকাত হয়ে গেছে। 3 রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূল বলছে, আল্লাহ পাক, এই বাইতুল মুকাদ্দাসটাকে কিবলা না করে যদি কাবাটাকে কিবলা করতেন, আমি মুহাম্মদ বেশি খুশি হতাম। জোরে বলবে না? রাসূল কি করছে? নামাজ পড়ছে। নামাজি অবস্থায় কথা হচ্ছে কার সঙ্গে? খুব ভালো করে বলে, নামাজের বাইরে নয়। আল্লাহ, এটা না করে ওইটা করলে আমি বেশি খুশি হতাম। সঙ্গে সে জিবরাইল আমিন এসে হাজির। হুজুর, আপনি বলেছেন, আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে হবে না? রাসূল কি করছে? নামাজের মধ্যেই চলছে, বাইরে নয়, নামাজ চলছে। রাসূল জিবরাইল আমিন কি করব? বলছে হুজুর আপনি ঘুরে যান। আমার রাসূলুল্লাহ নামাজি হালতেই ঘুরে গেল। যেই ঘুরে গেছে মুসল্লির আবু বকর দাঁড়িয়ে আছে, ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আলী দাঁড়িয়ে আছে, জায়েদ, আনাস, বিলাল, সাহাবা হুজুরা দাঁড়িয়ে আছে। সাহাবা বলছে রাসূলুল্লাহ এদিকে নামাজ পড়ছে, এদিক ঘুরলো কেন? কোনো কথা নেই, মনে মনে ভাবছে এদিকে ঘুরলো কেন? দেখ জিবরাইল বলছে হুজুর আপনি এক কাজ করেন, একটা করে কাতার ফাঁকা করেন। একটা করে কাতার ফাঁকা করেন। রাসূলুল্লাহ কাতার ফাঁকা শেষ কাতারে গিয়ে আমার রাসূলুল্লাহ একা দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বল। সাহাবারা কি করবে? সবাই আমার রাসূলুল্লাহকে ইক্তেদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ এইটা তো। ইমাম সাহেব কে? আপনি? আচ্ছা, ইমাম সাহেব পশ্চিমে নামাজ পড়াতে পড়াতে 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাতের মাথায় হঠাৎ করে ইমাম সাহেব পশ্চিম ছেড়ে দিয়ে হয় উত্তর দিকে আর তাহলে দক্ষিণ দিকে ঘুরে গেছে। ওই মোমেন্টে আপনারা মুসল্লি কি করবেন? তাহলে ইক্তেদাতে বিহাজার ইমাম মানে ভাবা। ঘুরে যাবে। বলেন আপনারা বলেন। কথা বলেন না কেন? বলেন বলেন। চাচা বলছে ঘুরে যাবো, ইনি বলছে আপনারা কি বলছেন? ইমাম যেদিকে সেদিকে ঘুরে যাবো। কারণ ইক্তেদাতে বিহাজার ইমাম দিকে আল্লাহু আকবার, মুসল্লি নিয়ত করছে। ইমাম রুকু, মুসল্লি রুকু, ইমাম সিজদা, মুসল্লি সিজদা, ইমাম সালাম, মুসল্লি সালাম। ইমাম যা করবে জোরে বলে মুসল্লি তাই করবে। আর ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে একটা মশা মেরেছে, তাহলে মুসল্লি সবাই মশা মারবেন তো না? কেন? ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে চুল কাটছে, মুসল্লি চুল কাটবেন তো না? কেন? আপনি নিয়ত করছেন ইক্তেদা হবে ইমাম, ইমাম যা করবে। কথা বলেন না কেন? আবার আমি তাই করব। ও চুল কাটছে, আমি চুল কাটবেন না কেন? কত সহজ। আপনি নিয়ত করছেন মুতাআজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, জোরে বলেন আল্লাহু আকবার। কাকে সামনে রেখে নিয়ত করলেন? কাকে? কাবা শরীফকে সামনে রেখে নিয়ত করলেন। কাবা ছেড়ে দিলে নামাজ হবে? কথা বলেন না কেন? ইমাম ঘুরে কবরে চলে যাক আর হুজুর ঘুরে কবরের সাথে পৌঁছে যাক, জান থাকতে আমরা আল্লাহর কাবা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে না? ঢোকে না। এবারে আমার রাসূলুল্লাহ সালাম ফিরেছে। আবু বকর, হুজুর, ওমর, আলী, উসমান, আব্বাস, জায়েদ, বিলাল, সাবেদ, আনাস, আবু জাহল, সালমান, যে হুজুর তোমরা তো ওদিকে নামাজ পড়ছিলে, এদিক ঘুরলে কেন? রাসূল বলছে ওদিকে বসে এদিক ঘুরলে কেন? সাহাবারা বলছে হুজুর আপনি তো ওদিক বসে না, আপনি ঘুরলেন কেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে আরে পাগল, আমি মুহাম্মদ যেদিকে ইচ্ছা ঘুরতে পারি,
আমি যেদিকে ছেড়ে দেব, তোমরা ঘুরলে গেল। সাহাবারা বলেছিল, হুজুর আমরা কাবা চিনি না, আমরা কিবলা চিনি না, আমরা নামাজ চিনি না, আমরা আপনাকে চিনি, আপনি ঘুরেছেন আমরা ঘুরেছি। জোরে বলো, আরো জোরে বলে। জিবরাইল আমিন এসে হাজির। হুজুর বলে দেন কাদের ঘরে, কাদের ঘরে? সাহাবাদের বলে দেন, ওরা যদি আপনাকে ইক্তিদা না করতো ওদের নামাজটা আল্লাহ নিত না, ফেলে দিত। ওরা আপনাকে ইক্তিদা করেছে বলে ওদের নামাজ আল্লাহ কবুল করেছে। জোরে বলে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, অত সহজ নয়। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা পুরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। কেননা আমি কাবা আমার বুকের ভিতরে 107টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো, জবাই করা হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যে মুহাম্মদ পা দিয়েছে আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গিয়েছি। আরো জোরে বলে, কোন কাবা, কোন কাবা, কোন কাবা? যে নামাজটা আপনি ঘরে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তন আল্লাহ আপনার আমল নামাতে এক রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তন আল্লাহ আপনার আমল নামাতে 27 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা এখান থেকে বেরিয়ে চলে যাবে প্যালেস্টাইনের জমিন, জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তন আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মদিনার জমি মসজিদ নববী শরীফে গিয়ে দাঁড়িয়ে 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 এক রাকাত পড়বে, এক রাকাত পরিবর্তন আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তন আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের মুখের দিকে তাকানো আমি আল্লাহ আমার মুখের দিকে তাকানো, মুহাম্মদ আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরে জোরে বলে যে সহজ रसूलुल्लाह के चेले जन्नत दीजिए बोले, जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी। जो नबी के चिनलो আমি জান্নাত তাকে চিনলাম। জোরে বলবেন না? হ্যাঁ, আমার যুবক ছেলেগুলোকে বলুন, আমার যুবক যুবক ছেলে বসে আছে, আমার বাপেদের কার কি হালত ভেতরে কন্ডিশন কে জানে? সবাই মিলে বলে আমার আল্লাহ জানে কার আছে না আছে, কে কি কন্ডিশন আমার আল্লাহ জানে। আমি সকলকে একবার জওয়ান বয়সে, একবার জওয়ান বয়সে কাবা শরীফে চলে যাও। বুড়ো বয়সে হজ হবে, হজ বুড়ো বয়সে গেলে হজ হবে, মজা পাবে না। আরে বাবা, যদি 55 বছর বয়সে সে বেকরে কি মজা পাবে বলো তো দেখি আমাকে? কথা বুঝতে পারছেন না কি বলছি? এই পালা পালা, এখান থেকে পালা। থাক থাক, কথা বলবেন না। জওয়ান বয়সে কাবা শরীফ, বুড়ো বয়সে গেলে কি হবে? হজ হবে, হজে কোনো ঘাটতি হবে না, কিন্তু মজা জওয়ান বয়সে মজা আলাদা। গাড়ি দেরি হয়েছে, চল হেঁটে হেঁটে পালাই, গাড়ি দেরি চল হেঁটে হেঁটে।
আমি যখন 19 সালে হজে গেছিলাম, প্রতি বছরই যাই, এবছর দুবার হয়েছে, আল্লাহ চাল আর একবার হবে, আল্লাহ চাই নিয়ত আছে হবে। আমি এমনি যাই, প্রতি বছরে 2-3 বার যাই, একটু অসুবিধা হলে ছিঁড়ে পালাই, সেখানে গিয়ে চল মদিনা শরীফে যাই, ওখানটা গেলে সব প্রবলেম, সব মনের আশা, সব গিলানি সব দূর হয়ে যাবে। মদিনাওয়ালার দরবারে গেলে মদিনাওয়ালার দেওয়ানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জিনিস মদিনা শরীফ, আপনি না দেখলে বুঝতে পারে, যারা গেছে তারা জানে। জোয়ান বয়সে হয়ে চলে গেছে, গায়ে হচ্ছে দূর হেঁটে হেঁটে চল, দেখি মিনায় পালায় 18 কিলোমিটার হাঁটছে। আবার দেরি হচ্ছে, গাড়ি দূর চল, হেঁটে হেঁটে চলে যাই, চল ওখানে আরাফাত 10 কিলোমিটার চলে গেল। আবার গাড়ি দিয়ে দূর চল, হেঁটে হেঁটে চল, ওখানে চলে গেল মুজদালিফা 8 কিলোমিটার। উর আবার দিনে চল, আবার চল, হেঁটে হেঁটে চল। তোর মজা মজা আলাদা আলাদা। আর বুড়ো হলে কখন গাড়ি আসবে, শুধু বসেই আছে, বসেই আছে। জোয়ান হয়েছে। কাবা শরীফ কি জিনিস না দেখলে বুঝতে পারবে না। ওই কাবা শরীফ এমন একটা ঘর, এমন একটা ঘর, এমন একটা ঘর। জোয়ান যুবকেরা, যখন তুমি কাবাকে দেখবে, তুমি কাবা দেখো না, দেখো না, দেখো না, তোমার মনে হবে আমি স্বয়ং আমার আল্লাহকে দেখতে লেগেছি। কাবা দেখছে না, কাবা তো আল্লাহ দেখছে। পাগল হয়ে যাবে, দেখলে পাগল হয়ে যাবে। ওই কাবা শরীফে 4টে কোণা আছে। একটা কোণে আছে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। ইব্রাহিম নবী যে পাথরটার উপরে উঠে দাঁড়িয়ে কাবা শরীফকে তৈরি করেছিলেন, কাবাকে শেষ করেছিলেন, ওই পাথরটার উপরে দাঁড়িয়ে বলেছিলেন ওই পাথরটা এখন মাকাম ইব্রাহিমের মধ্যে আছে। না 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 না, ওই মাকাম ইব্রাহিম যে পাথরটা আছে, ওই পাথরটাতে এখনো পর্যন্ত ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আপনি দেখতে পাবেন পাথরটাই দেখতে পাবেন। আরেকটু এগিয়ে যাবে, আর একটা কোণা আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। আরেকটু এগিয়ে যাবেন, আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি দিয়ে আপনি দোয়া শুরু করবেন, আস্তে আস্তে এগিয়ে গিয়ে এগিয়ে গিয়ে আর একটা কোণ আছে, যে কোণটাতে একটা পাথর আছে, যে পাথরটার নাম হাজরা আসওয়াদ। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতে একবারে পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনার খাতা থেকে আল্লাহ মাফ করে দেবে। একবার চুমা কবার সব গুনাহ মাফ, একটা গুনাহ বাদ। কি গুনাহ? বলেন কি গুনাহ? হকুন নাশের গুনাহ। ওই লোকের মাছ দিয়েছে, লোকের মাছ বলেন তো না, বুঝুন বড় ভাই ছোট ভাই মাছ দিল খানিকটা, 4 ভাই মিলে টুক করে বুনকি মাছ দিয়ে দিল। আর কথা বুঝতে পারছেন আপনারা কি বলছি? গ্রামে 100 টাকা এলো, টুক করে ঝেড়ে দিয়ে গরিকি মাছ দিল। পার্টি আছে না নাই? কথা বলেন দেখেন। গ্রামে ঘর এলো, টুক করে 20,000 টাকা মাছ দিয়ে আছে না? কথা বলেন। এটা হকুন নাশের গুনাহ। কাবা শরীফে কেন? তোমার কবরে যদি 50 খানা কোরআন শরীফ দিয়ে দিয়া আছে, ও গুনাহ মাফ। জোরে বলেন, সব গুনাহ মাফ হয়ে যাবে হাজার চুমা দেন, ওই গুনাহটা মাফ। অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো? কি কি ভেবেছো? হ্যাঁ, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে গেছে, কথা বলে
তুই যা, খুব চালাক মাছ তো, ভেটকি মাছ খুব চালাক, জাল ছেড়ে পালিয়ে গেছি, ভাঙন মাছ, আর ডাবার ভাঙন না কি বলে সেই ভাঙন মাছ, বুঝতে পারছেন না, ভেসে ভেসে বেড়াই কি ভাব, খুব চালাক, জাল ছেড়ে চলে যায়, যা পৌষ মাছটা পড়ুক না, ছিঁচে তুলে লো, যাবি কোথা, যাবি কোথা, সব কোনা সব নামাজ পড়েন নে, জীবনে এক রেখাত করেন নে, রোজা করেন নে, জীবনে একটা রোজা করেন, চুমা দেবে সব মাপ, জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার এক পা দু পা করে কাবার চত্বরে দাঁড়িয়ে যায়, কাবার চত্বরে দাঁড়িয়ে এক পা দু পা করে কাবা শরীফকে তওয়াফ করে, 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ, আল্লাহর মেমা কাবাকে তওয়াফ করে এক পা দু পা করে হাজর সুয়াদে গিয়ে চুমা দেয়। যুবকেরা, আল্লাহ নবী চুমা দিয়ে এক পা দু পা করে আবি জামজামের দিকে এগিয়ে যায়, আল্লাহ নবী বেরিয়ে চলে যায়। ওমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে হাজর সুয়াদের সামনে এসে হাজির হলে হাজর সুয়াদকে ডাক দিয়ে বললেন, এ হাজর সুয়াদ রে, আমি ওমর থেকে চুমা দিতাম না। হাজর সুয়াদ শুনে রেখে দে, তুই একটা পাথর, আমি ওমরের কাছে তোর কোনো দাম নাই, আমি ওমরের কাছে তোর কোনো মূল্য নাই, তুই একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই, তুই একটা পাথর, তোর কোনো দাম নাই, আমি ওমরকে জানিয়ে দিলাম আমার রাসূলুল্লাহ তো চুমা দিয়েছে বলে আজকে আমি ওমর তোকে চুমা দিয়ে দেব। আরে তোর কোনো দাম আমার কাছে, তোর কোনো ক্ষমতা আছে? ওমর বলছে তোর কোনো দাম আছে? শুধু রাসূলুল্লাহ চুমা দিয়েছে তাই তোকে চুমা দেব না, আমি তোকে চুমা যে বলে দিতাম, অত সহজ নয় বাবা। আমি ওই জন্য বলি, যদি ওলি না হতে পারেন, ওলির পায়ে জুতো হয়ে যান। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে ওলি করার দরকার নেই, ওলিদের পায়ে জুতো বানিয়ে দাও, অতি শাস্তি কপালটা খুলে যাবে, তকদির খুলে যাবে। আবার যুবক বলবো, যদি ওলি না হতে পারো, ওলির মাথা টুপি হয়ে যাবে। ওলি যদি না হতে পারেন বাপেরা, ওলিদের গায়ে জামা হয়ে যাবে, দেখবেন ওলির খাতিরে জামাটাকেও আল্লাহ, টুপিটাকেও আল্লাহ পার করে দেবে। জোরে বলবে না? হাজী সাহেব তো আছে, হ্যাঁ কবে গেছে? 15 সালে গেছে, অনেক দেরি হয়ে গেল, 9 বছর হয়ে গেল, আবার যেতে হবে তো। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল করেন। এখন গেলে আপনি চিনতে পারবেন, এখন গেলে আপনি কবে গেছেন? আপনি তো ব্যক্তি চিনতে পারবেন, চিনতে পারবেন। ইনি যখন যেত পানি দিত কত? 10 লিটার। ক লিটার জোরে বলে? 10 লিটার। আর 19 সালের পর থেকে দিচ্ছে কত? আর এবারে গিয়ে দিকে আরো ছোট করে, মানে না দিলে নয়। আমার মনে হয় 2-10 বছর পর পানি দেবে বলে আমার মনে হচ্ছে। আবে যেন পাবে না। মক্কা শরীফে প্রত্যেকটা দিন শুধু গিলাস লাগে 1 কোটি। কি বললাম? গিলাস কত লাগে? 1 কোটি। মদিনা শরীফে লাগে 60 লাখ। কলা যেটা বলো 60 লাখ। প্রত্যেকটা দিন মক্কা শরীফ মদিনা শরীফে গিলাস লাগে কত? 1 কোটি 60 লাখ। আর মক্কা শরীফ মদিনা যত হাজী সাহেব যে পানিটা খাই জানেন, প্রত্যেকটা পানি হলো আবে জামজাম কুয়ার পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বৈজ্ঞানিক ক্যামেরা দিয়ে তাদের রিসার্চ করে দেখছে আবে জামজাম কুয়াকে, যত দিন যায় আবে জামজাম কুয়ার পানির স্পিড গতি দিন দিন বেড়ে যাচ্ছে। জোরে বলবে না? যত দিন যায় লোকের সংখ্যা কমে যায়, তাই তো বলছে। হ্যাঁ, যত দিন যায় লোকের সংখ্যাও বাড়ে, স্পিরিটও বাড়ে। আমার মনে হয়
গোটা পৃথিবী যদি আল্লাহ কুয়া পানি না দিত, এক আবে জমজম কুয়ার পানিতেই গোটা পৃথিবী পানির পিপাসাকে আল্লাহ নিবারণ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সহজ। আমি তো যে কজনকে পানি দিচ্ছি আবে জমজম পানি অরিজিনাল পানি দিচ্ছি, বলে দিচ্ছি বাবা বেশি দিতে পারবো না, এতটুকু করে দেবো, এতটুকু করে অরিজিনাল নিয়ে যাবে, তুমি মিশিয়ে নেবে কি অরিজিনাল তোমার। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ওষুধ টোটাল পৃথিবীর যত রোগ আছে, যত রোগ, ক্যান্সার থেকে থাইরয়েড থেকে সুগার থেকে যা কিছু আছে, যা যত ওষুধ পৃথিবীতে বেরিয়েছে, আপনি যেমন যেমন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ওষুধ। জোরে বলবেন সুবহানাল্লাহ। ভাবছেন খাওয়ার নিয়ম জানতে হয়, তার আদব জানতে হয়, তার তামিজ জানতে হয়, তার মহাব্বত জানতে হয়, তার ভালোবাসা জানতে হয়। তারপরে তো মা কি তোর জন্য এমনি দোয়া চাইবে? মা কি তোমার জন্য এমনি দোয়া চাইবে? ছেলে তুমি এমন কাজ করবে মা তোমার জন্য এমনি দোয়া চাইবে। জোরে বলুন। তবুও কাবা শরীফে একটু ঠেলা ঠেলি আছে, আছে না নাই বলেন? ঠেলা ঠেলি মারামারি আছে না? আবে জমজম হাজার সোয়াত পাথরের